হ্যালো, কেমন আছো সবাই? আজ একটা সোমবারের রুটিন শেয়ার করছি। আজ আমার গরমের ছুটি শুক্রবার স্কুল হয়ে ছুটি পড়ে গেছে আর কি। আর আজ অনির্বাণ সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছে 9টার দিকে। আমি একটু নিজের জন্য চিলা বানিয়ে নিচ্ছি। সোমবার আমি বেসিক্যালি ভেজ খাই, তো আমি এটা একটু বিউলির ডাল পেস্ট করা ছিল, তার সঙ্গে অল্প সুজি বেসন মিশিয়ে চিলা বানিয়ে নিচ্ছি বিভিন্ন রকম সবজি দিয়ে। আর তার সঙ্গে ওয়াটারমেলন জুস, আমার গরমকালের ফেভারিট একটা জিনিস ওয়াটারমেলন জুস। প্রথমে ভাবলাম ছাঁকনি দিয়ে ছেঁকে খুব একটা অ্যাস্থেটিকভাবে করি, তারপর দেখলাম অনেক টাইম লাগছে, সঙ্গে সঙ্গে প্ল্যান ক্যান্সেল করে পুরোটাই পাল্পটা ঢেলে দিলাম। তো তরমুজের মধ্যে আমি একটু পুদিনা পাতা দিয়েছি, তো ওটা দিয়ে ব্লেন্ড করছি। আমি কোনো অ্যাডেড সুগার দিই না, মানে এক্সট্রা চিনি আমার পছন্দ নয়। তার সঙ্গে একটু লেবুর রস আর বিট নুন। স্বাদে যে খুব মারাত্মক কিছু হয় তা নয়, একটু হালকা পানসে হয়ে যায় যেহেতু ব্লেন্ড করা বরফ দিয়ে। আর তার সঙ্গে এই যে চিলা আর অনির্বাণকে টিফিনের জন্য একটু শশা কেটে দিয়েছিলাম হাফ রুটির সঙ্গে, তো ওইটাই রয়ে গেছে। চলো ব্রেকফাস্ট করে নিই। আজ ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর সবজিটা আগে কেটে নিয়েছি, কারণ রান্নাঘরে মারাত্মক গরম, তার সঙ্গে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের সামনে সবজি কাটা ইম্পসিবল। তো আজ মেনুতে বেশ অনেক কিছুই রান্না করব। তো আজ ওই কাঁকরোল ভাজবো। আমি কাঁকরোলটা ওই কালো জিরে আর লঙ্কা দিয়েই ভাজি, নুন হলুদ দিয়ে। তোমরা কীভাবে খাও জানিও। আমি এটাই পছন্দ, মানে গরমকালে এরকমই ভালো লাগে ডালের সঙ্গে। আর অনেক সময় ওই পুর ভরে সর্ষে নারকেল দিয়ে পুর ভরে ওই ভাজাটা ভালো লাগে। তো কাঁকরোল ভেজে নিলাম, ওই দিকে ভাতটা হয়ে এসেছে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চাল ভিজিয়ে দিই, তাতে অনেকটা গ্যাস সাশ্রয় হয়। এদিকে আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। আমি যে কোনোই ভাজাভুজি একটু না লালচে করে খেতে বেশি ভালো লাগে, কড়া কড়া। এবারে বানাবো হলো হিং ফোড়নের মুগের ডাল। দিচ্ছি জিরে ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে কাঁচা মুগ ডাল সেদ্ধ করে রাখা ছিল, সেটাকেই দিয়ে দেবো। আর নামানোর সময় নুন মিষ্টি আর একটু ঘি, ব্যাস। গরমকালে যেহেতু বললাম ভেজ বলে চেষ্টা করি একদম সাত্ত্বিক রান্না করার। গরমকালে মুগের ডাল ভালো না লাগলে এইভাবে একবার করে খেতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। এটা একটু পাতলা টাইপের হয়তো টেস্ট হয় বেশ। দুদিন ধরে যা গরম পড়ছে, বৃষ্টিও হচ্ছে না, তো কিছুই সেভাবে ভালো লাগছে না, তবুও পেট তো আর সেগুলো শুনবে না। চলো এবার রান্না করি ছানার ডালনা। কিছুটা পনির ছিল, সেটাকেই ভাবলাম একটু হালকা ময়দা দিয়ে মেখে ছানার ডালনা বানিয়ে দিই। 100 গ্রাম মতো পড়েছিল পনিরটা, তো ময়দা দিয়ে মেখে বেশ 10টা মতো বড়া হলো। আর আমি ময়দাটা একদম কম দিই, আর তার সঙ্গে একটু কিছু গুঁড়ো মশলা দিই, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, নুন, হলুদ দিয়ে মেখে নিই পনিরটা। তো যেহেতু ফুল ফ্যাট পনির, খুব সহজেই মানে ছানার মতো মোল্ড হয়ে যায়। তো আমি প্রথমে বড়াগুলো ভেজে নিলাম, তারপর আলুটা ভেজে নেব। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প জিরে। আলুটা যেহেতু কাঁচা, তাই আগে ভেজে নিয়ে ওর সঙ্গেই মশলাটা কষাবো, আর তারপরে জল ঢেলে দেবো মশলা কষিয়ে। দেখো প্রথমে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে আর একটা সাইডে মশলা তৈরি করে নিচ্ছি। একটা হাফ টমেটো, 4-5টা কাজু আর 2 চামচ দই, এটাই ব্লেন্ড করে নেব। আর ওই তেলে একটু আদা বাটা দিলাম। আদা বাটাটার সঙ্গে আলুটা ভালো করে একটু কষিয়ে নিয়ে মোটামুটি নুন দিয়ে একটু কষালাম, নুন হলুদ দিয়ে। দেখো একটু হালকা হালকা তেল ছেড়ে এলে তারপরে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাটা মশলা, সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে, যেহেতু টমেটো আছে। তারপরে একটু ঢাকনা দিয়ে কষিয়ে গুঁড়ো মশলা দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর জল ঢেলে দিলাম, গরম জল। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই ব্যাস রেডি। অনেক দিন ধরে আমগুলো রয়েছে বলে আমি একটু এখানে ম্যাঙ্গো শেক বানিয়ে নিচ্ছি। দুধ অল্প দিয়েছি, আর কোনো চিনি আমি দিই না, এখানে কাজুও দেয় অনেকে, আমি কাজু দিইনি, জাস্ট দুধ আর জল আর ম্যাঙ্গো পাল্প, সেটাকে দিয়েই ব্লেন্ড করে নিলাম। অনির্বাণের জন্য রেখে দিলাম, ও অফিস থেকে সে খাবে। এই দিকে দেখো 10 মিনিট মতো ঢেকে রাখার পর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন ঘি আর গরম মশলা দেব। আর আমি না মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ছানার বলগুলো দিই না। ছানার এই যে বড়াগুলো করেছিলাম তাতে ছানার বড়াগুলো ভেঙে যায়, তো আমি গ্যাসটা অফ করে গরম ঝোলের মধ্যে দিই, তাতে ঝোলটাও ঢুকে যায় আর ছানা বল ভেঙে যায় না। এটা একটা
খুব দারুণ টিপস। অনেকেই ছানার রান্না দেখি একদম কাদা কাদা হয়ে ভেঙে যায়। এইভাবেই আজকে সারাটা দিন কাটলো, মানে দুপুরটা গরমের মধ্যে। আর লাঞ্চে আজকে এই ছিল মেনু, এই আমার ফেভারিট ছিল মেনু, অনির্বাণেরও অবশ্যই। আর আমের চাটনিটা আগেই করা ছিল। চলো তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ।